অবরোধ আর হরতাল উপেক্ষা করে ভোর হতে না হতেই ৩ মাস বয়সী শিশুকে নিয়ে ঢাকার শিশু হাসপাতালে এসেছেন এই মা। পুরো শীতকাল জুড়েই শিশুটি ভুগছে ঠান্ডা জ্বরে, এখন সাথে যুক্ত হয়েছে ডায়রিয়া। শীত পড়ার পর থেকে আর কি ঠান্ডা একটু বাড়ে, একটু কমে আর কি, আলহামদুলিল্লাহ একটু বাড়ছে। চিকিৎসকরা বলছেন গত 10 দিনে শিশু হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৬,০০০ রোগী। এদের প্রায় ৪,৫০০ই ঠান্ডাজনিত রোগে ভুগছে। ঠান্ডা, কোষ্ঠকাঠিন্য সমস্যা, বিভিন্ন জ্বর, এই ধরনের সমস্যা কিন্তু প্রায় 2 সপ্তাহ হয়েছে। হাসি কাশি, ঠান্ডা, শ্বাসকষ্ট হয়, এই জন্য ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম। 4 দিন আজকে। রোটা ভাইরাস ও এডিও ভাইরাসের কারণেই ঠান্ডাজনিত শ্বাসযন্ত্রের রোগ ও কোল্ড ডায়রিয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদের মধ্যে আবার বেশিরভাগই আক্রান্ত নিউমোনিয়া ও ব্রঙ্কোলাইটিসে। বেশিরভাগই ভাইরাস জাতীয় ঠান্ডাগুলাই বেশি হচ্ছে, রাইনাইটিস, নাক দিয়ে ঘন ঘন সর্দি পড়া, তারপরে কাশি আসা, কাশির সাথে বমি করে দেওয়া, সেই সাথে কিছু কিছু বাচ্চার ঠান্ডার সাথে পাতলা পায়খানা হওয়া। এটা অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়াতে বেশি ভুগছে। শীতের সময় প্রচণ্ড ঠান্ডাতে আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে পাতলা পায়খানা, ডায়রিয়া হতে পারে। বাচ্চা গরম রাখতে হবে, ঘরটা গরম রাখতে হবে, আলো বাতাস যেন পর্যাপ্ত আসে খেয়াল রাখতে হবে, ধুলোবালি থেকে দূরে রাখতে হবে। রোগ প্রতিরোধে এ সময় বাড়তি সতর্কতার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে শিশু ও শিশুর ঘর গরম রাখা এবং শিশুকে বুকের দুধ খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।